জামাত ইসলামের সাংগঠনিক গতিশীলতা একদম আপ টু ডেট এবং সাংগঠনিকভাবে জামাত বিএনপির চাইতে শক্তিশালী। ভোটের রাজনীতিতে জামাতের এখনো দুর্বলতা আছে, গণভিত্তি রাজনীতিতে এখনো জামাতের শর্টকামিংস আছে, লিমিটেশনস আছে, বাট সাংগঠনিক রাজনীতি, সাংগঠনিক গতিশীলতা এদিক থেকে জামাতের ধারে কাছেও কেউ নেই। অনেক ক্ষেত্রে দেখা যায় ভোটের রাজনীতির সফলতার চাইতে সাংগঠনিক শক্তিশালী কাঠামো এবং সাংগঠনিক গতিশীলতা এটা বেশি কাজে লাগে। তবে স্বাভাবিক হিসাব নিকাশ হচ্ছে যে আপনাকে সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে এবং ভোটের রাজনীতিতে সফল হতে হবে, ব্যাপক গণভিত্তি অর্জন করতে হবে। জামাত আশা করি সেদিকে যাচ্ছে। তো প্রথমে আপনাদেরকে দেখাবো কিভাবে অনেক ক্ষেত্রে ভোটের রাজনীতি চাইতে সাংগঠনিক গতিশীলতা ইম্পর্টেন্ট। যেমন আওয়ামী লীগের গত 15 বছরের শাসনে বা 15.5 বছরের ফেসিবাদী শাসন আমলে ভোটের তো কোনো দাম ছিল না। জনগণ কোন দলকে সমর্থন বেশি করে বা কম করে এতে কিছু আসতো যেত না। মূলত প্রয়োজন ছিল দুর্বার আন্দোলন। সেক্ষেত্রে বিএনপি সর্ববৃহৎ দল হিসাবে তাদের সাংগঠনিক দুর্বলতার কারণে কার্যকর কোনো আন্দোলন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে গড়ে তুলতে পারেনি, বরং সব ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। অনির্দিষ্টকালের অবরোধ ঘোষণা করে অবরোধ বন্ধ না করে ঘরে ফিরে গিয়েছে। বিএনপির সাংগঠনিক দুর্বলতা যে কতটা নড়বড়ে সেটা গত 15.5 বছরে আমরা দেখেছি। আওয়ামী লীগের 15.5 বছরে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল শত শত লোক নিয়ে প্রোগ্রাম করে, স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত থাকেন। এই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল 4 জন 6 জন নিয়ে হরতালের সমর্থনে মিছিল করত, লোক পেত না। কতটা নাজুক অবস্থা ছিল। অথচ তখন প্রয়োজন ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা 400-500 স্টুডেন্ট হরতালে মিছিল করবে। তারা শাহবাগ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যে জায়গা আছে, নীলক্ষেত, আজিমপুর, কাটাবন, এগুলো সব অবরোধ করবে, কোনো গাড়ি ঘোড়া চলতে পারবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত প্রবেশ মুখগুলো বন্ধ করে দিবে। এরকম সাংগঠনিক গতিশীলতা প্রয়োজন ছিল। বিএনপি সাংগঠনিকভাবে অত্যন্ত দুর্বল বলে আওয়ামী লীগ ভোট কারচুপি করে নির্বিঘ্নে 15 বছর 15.5 বছর দেশ চালাতে পেরেছে। শেষ পর্যন্ত বিএনপির যে সুপ্রিমেসি, যে না জনগণের সমর্থন আছে তাদের প্রতি সাংগঠনিক দুর্বলতা সত্ত্বেও, তা বিএনপির ওই জনগণের সমর্থন দিয়ে কিন্তু শেষ পর্যন্ত কিছুই হয়নি, আওয়ামী লীগের পতন ঘটাতে পারেনি। আওয়ামী লীগের পতন ঘটিয়েছে এদেশের ছাত্ররা, আর ছাত্রদের আন্দোলনে কাজে লেগেছে জামাত ইসলামের শক্তিশালী চেইন অফ কমান্ড, শক্তিশালী সাংগঠনিক ভিত্তি। জামাতের লোকজনকে ইনস্ট্যান্ট, যেমন শিবিরের শক্তিশালী সাংগঠনিক ভিত্তির কারণে জাস্ট হাসনাতরা জাস্ট বলতো আয় রাজুতে, আর মুহূর্তের মধ্যে রাজু ভরে যেত। এটা কি আকাশ থেকে পড়তে এত লোক? না, এটা সব শিবিরের লোক। জাস্ট সাদিক ক্যাম্প এক জায়গায় একটা মেসেজ দিয়ে দেন একটা গ্রুপে, মুহূর্তের মধ্যে হাজার হাজার লোক সেখানে উপস্থিত হতো, কয়েক মিনিটের মধ্যে। তো জামাত শিবির এরকম সাংগঠনিকভাবে গতিশীল সংগঠন। তাদের তরবিয়ত চলছে, তাদের ট্রেনিং প্রশিক্ষণ নিয়মিত চলছে, কোনো বিরতি নেই। ঝড় বৃষ্টি যাই হোক না কেন, জামাত ইসলামের আভ্যন্তরীণ যে প্রোগ্রাম এগুলো কখনো বন্ধ হয় না, তাদের ট্রেনিং চলতে থাকে। আর বিএনপি ক্ষমতায় কার্যত অনেকটা ফাঁকা মাঠে ক্ষমতা এসেছে, কারণ আওয়ামী লীগ থাকলে টের পেত কত ধানে কত চাল। আওয়ামী লীগ থাকলে যে আওয়ামী লীগ ক্ষমতায় আসতো তা না, আওয়ামী লীগের ভোটটা বিএনপি পেত না, আর আওয়ামী লীগের ভোটটা বিএনপি না পেলেই জামাত ক্ষমতায় আসতো। যদিও জনগণ ভোট দিলেই যে বাংলাদেশে ক্ষমতায় আসে বিষয়টা সেরকম নয়, তারপর অরিজিনাল ভোটের হিসাবটা বললাম। বিএনপির একটা বিরাট ভোট ব্যাংক, এটা জামাত ইসলামীতে শিফট হয়েছে। আর বিএনপির অন্যতম শক্তি ছিল 12 ফেব্রুয়ারি নির্বাচনে আওয়ামী লীগের ভোট ব্যাংক। আওয়ামী লীগ নির্বাচন করতে পারলে সেখানে বিএনপি নিঃসন্দেহে ধরা খেত, এবং সামনে স্থানীয় সরকার নির্বাচনেও আওয়ামী লীগ কোনোভাবে দাঁড়াতে পারলে বিএনপি ধরা খাবে। আর বিএনপির যে মুসলিম জাতীয়তাবাদী ভোট, এটার একটা বিরাট অংশ জামাত ইসলামীতে শিফট করেছে। তো দর্শক, জামাত একের পর এক তাদের ইন্টারনাল প্রোগ্রাম চালিয়ে যাচ্ছে, কোনো পরিস্থিতিতে ঝড় বৃষ্টি বন্যায় বন্ধ থাকছে না। এবং অফ ডে যদি আসে, যেহেতু সবাই চাকরি করে কাজ করে, সাধারণত বাংলাদেশে শুক্রবার বন্ধের দিন আসলে জামাতের এই ইন্টারনাল প্রোগ্রামগুলো সব জায়গায় চলতে থাকে। এবং সপ্তাহে 6 দিন চাকরি করে 7ম দিনে রেস্ট নেবে, কিন্তু জামাত শিবিরের লোকজনের রেস্ট নাই। এই 7ম দিনে অফ ডেতে তাদের প্রোগ্রাম থাকেই।
কোনো না কোনো তরবিয়তমূলক প্রোগ্রাম, ইন্টারনাল সাংগঠনিক গতিশীলতার উদ্দেশ্যে কোনো না কোনো প্রোগ্রাম থাকে। দর্শক, দি ফোরাম অফ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস বাংলাদেশ, এটা জামাতের একটা শাখা। এর মানে ইঞ্জিনিয়ারদের মধ্যে জামাতের নানান ধরনের শাখা রয়েছে, তার মধ্যে এটা একটা, আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারদের। ঢাকা মহানগরীর উত্তরের উদ্যোগে কর্মী শিক্ষা শিবির 2026 অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ও মাননীয় বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান। তো জামাতের যে কত ধরনের সংগঠন আছে এই আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারদের জন্য, এটা আরো বাড়ানো দরকার। এটা আওয়ামী লীগ বিএনপি আরো বেশি আছে, কিন্তু জামাতেরটা নাম কস্তে না। জামাতের যেসব সংগঠন আছে সেগুলো গতিশীল, একদম গতিশীল এবং আপ টু ডেট। অপ্রয়োজনীয় কোনো শাখা জামাত করে না, জাস্ট নাম কস্তে একটা করে দিলাম তা না। এবং যা করে তাদের মাসে কমপক্ষে 4টা প্রোগ্রাম করতে হয়, মাঝে মাঝে বড় আকারের প্রশিক্ষণ প্রোগ্রাম করতে হয়। দর্শক, ডাক্তার শফিকুর রহমান তিনি এখন জাতীয় নেতা, ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সি অনুযায়ী তিনি 5ম গুরুত্বপূর্ণ ব্যক্তি। অ্যাট দি সেম টাইম তিনি তার নিজ এলাকায় সংগঠনের খোঁজ খবর নেন। তিনি তো পুরোটাই সংগঠনের আমির, তারপরও লোকাল পর্যায়ে তার নিজ এলাকা, তার নির্বাচনী এলাকা, এগুলোর সাংগঠনিক প্রোগ্রামগুলোতে একদম মাইক্রো লেভেলেও তিনি অংশগ্রহণ করেন। গাজীপুরে জামাত ইসলামের 3 দিন ব্যাপী শিক্ষা শিবির শুরু হয়েছে। তাহলে বুঝেন যে জামাতের সাংগঠনিক গতিশীলতা কতটা মজবুত, যে 3 দিন ব্যাপী শিক্ষা শিবির। এই শিক্ষা শিবির কোথাও কোথাও সভ্যদারি, এগুলো 99% মিডিয়ায় আসে না। জামাত যে কি পরিমাণ ইন্টারনাল প্রোগ্রামগুলো করে, আর বিএনপি 10 জন নিয়ে পার্টি অফিসে বসলে ওটা মিডিয়া আসে। আর জামাতেরটা সবকিছু মিডিয়া আসার দরকারও নাই, কারণ এগুলো পলিটিক্যাল না, এগুলো ব্যক্তি গঠন, চরিত্র গঠন, তাকওয়া বৃদ্ধির উদ্দেশ্যে আমল আখলাক সমৃদ্ধ প্রোগ্রাম। তবে উৎসাহের জন্য কিছু কিছু বিষয়ে মিডিয়ায় আসা উচিত, এবং কিছু কিছু বিষয় আছে। বিশেষ করে আমিরে জামাত বা এরকম গুরুত্বপূর্ণ কাউকে যদি এ ধরনের শিক্ষা শিবির বা এ ধরনের সভ্যদারি প্রোগ্রাম বা এই ধরনের বিশেষায়িত প্রোগ্রামকে অতিথি করা যায়, তখন এটা স্বাভাবিকভাবে, যেহেতু তাদের পিছনে সবসময় মিডিয়া লেগে থাকে, মিডিয়ায় আসে। নইলে জামাত তাদের ইন্টারনাল সাংগঠনিক গতিশীলতার উদ্দেশ্যে যেসব প্রোগ্রাম করে তার 99% মিডিয়া আসে না। গাজীপুরের শফিপুরে অবস্থিত স্থানীয় একটি হলে বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে সংগঠনের জেলা মহানগরী সেক্রেটারি, সহকারী সেক্রেটারিদের অংশগ্রহণে 3 দিন ব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হচ্ছে। এতে 18 জুলাই পর্যন্ত চলবে। শিক্ষা শিবিরে দ্বিতীয় দিনে আমিরে জামাত নিজে উপস্থিত ছিলেন এবং বক্তব্য দিয়েছেন। কুমিল্লা মহানগরী জামাতের রোকন শিক্ষা শিবির অনুষ্ঠিত। এই শিক্ষা শিবিরের একটা হিরিক, শেখাতে হবে, নেতাকর্মীদের স্মার্ট বানাতে হবে, যোগ্য করে গড়ে তুলতে হবে, তাদের ঘাটতি পূরণ করতে হবে।